মানেও স্রষ্টা, আল মুসাউবির, মুসাউবির মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আল মুসাউবির, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউবির। এক নম্বরে আল্লাহ হলেন খালিক, আমাদের স্রষ্টা। আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক সময় দেয়া লেগেছে নাকি? আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি? আল্লাহ বলে, না রে গোলাম, তোদের মতো আমার সময় লাগে না, কষ্ট হয় না। আমি কুন বলতে দেরি হয়, ফায়া কুন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে, ইচ্ছা করেন, তিনি বলেন হও, মুহূর্তেই হয়ে যায়। হও, বি ইট ওয়াজ, বি ইট ওয়াজ। হও, হও বলতে দেরি, হতে দেরি হয় না। আওয়াজ করে বলেন, হও বলতে দেরি, কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায়, কোনো দেরি নাই। তার মানে আল্লাহর হও বলা লাগে না, হও বলা লাগে না। এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায়, তাই বলে কোন বলারও মুখাপেক্ষী আমি নই। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রবের গোলাম আমরা! আল্লাহ খালিক শব্দের কথা কোরআনের অনেক আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি মানুষকে কাদা দিয়ে, মাটি দিয়ে তৈরি করেছি। আমি হলাম খালিক, স্রষ্টা। আল খালিক, দ্য ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আদেশ দেন। এরপরে আল্লাহ বলেন, আমি হলাম আল বারি। আমরা বলি না বারি তাআলা, বারে তাআলা বলি না আমরা, এটা আল্লাহর একটা নাম। আল বারি মানে যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই? কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে? আগের ডিজাইনটা দেখে, আগের একটা ডেমো দেখে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে, তাই না? আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল না। অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন। নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন, তাকে আরবিতে বলে আল বারি, দ্য ইনভেন্টর, উদ্ভাবক। কিছুই ছিল না, ওইটা থেকে যিনি তৈরি করেন, তিনি বারি। ফাতুবু ইলা বারিইকুম, তোমাদের ওই রবের কাছে ফিরে যাও। তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালিক। আওয়াজ করে বলেন আল খালিক। দুই নম্বরে আল বারি, আওয়াজ করে বলেন আল বারি। তিন নম্বরে আল্লাহ বললেন, আমি হলাম আল মুসাউবির, আমি আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য ডিজাইনার, দ্য শেপার। আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন। আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে? আমাদের কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, কেউ মোটা, আছে না নাই? আমাদের কেউ নারী, আমাদের কেউ পুরুষ, আবার আমাদের কেউ হিজড়া। এটা বানালেন কে? আওয়াজ করে বলুন তো, এই ডিসিশন মেকিংটা করেছেন কে? এর নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার, দ্য ফ্যাশনার, দ্য শেপার। তিনি শেপ দেন। মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে, কার ডিএনএ, আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয়। এটা কার কণ্ঠ কেমন, কার চেহারা কেমন, কার স্কিন কালার কেমন, এটা ডিসাইড করেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? সে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন, যেমন চেয়েছেন তেমন দিয়েছেন। তিনি কে? আপনার চেহারার ডিজাইন করছে কে? আমারটা ডিজাইন করছে কে? নাকি আমরা করছি? এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে, নিজের হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা ইনফিতার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি এমন সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন,
এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আকৃতি দান করেন কে? আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাওয়ির, মানে আকৃতি দানকারী। প্রিয় ভাইয়েরা, আকৃতি দেওয়া আমাদের কাজ না, আকৃতি দেন আল্লাহ। এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে। আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন, কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন? কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু, তুই মোটুর ঘরের মোটু, তুই চিকনার ঘরের চিকনা, তোর নাক চ্যাপটা, তুই খাটো, তুই এইটা সেইটা বলবেন? কথা কয় না, বলবেন? কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে? এটার ইংরেজিতে বলে বডি শেমিং। কি বলে? বডি শেমিং। এটা হারাম। আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, খবরদার, কোশ্চিন কালেও আমরা কারো দেহের আকৃতি নিয়ে, বডি শেপ নিয়ে মন্দ কথা, বাজে কমেন্টস করব। কারণ এই আকৃতিটা দিয়েছে কে? আচ্ছা, ও যে শ্যামলা, ওরে শ্যামলা বানালো কে? আর এই লোক যে ফর্সা, এরে ফর্সা বানালো কে? একজন লম্বা, কে বানালো? আরেকজন খাটো, কে বানালো? তো লম্বা বানাইছে আল্লাহ, বেটে বানাইছে আল্লাহ। ওরে যদি বেটে বলেন, গালিটা কি ওর কাছে যায় না? যায়। যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি। কথা বুঝতেছেন? কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তাহলে যে যে সত্তা এই আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয়। কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন, ওকে বলেন নাই, যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি। তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন? করবেন? কোশ্চিন কালেও যেন আমরা না করি। প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের প্রিয় আম্মা জান, বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী। উনি বিষ্ণু ইসা ইসলামের আরেক স্ত্রী, ওনার নাম হচ্ছে সাফিয়া। উনিও আমাদের আম্মা জান। ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন, সরাসরি বলেন না, ইঙ্গিত দিয়ে। নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে, এটা স্বাভাবিক। এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না, এটা থাকবে। তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা, সফিয়া তো এমন এমন, তাআনি কাসীরা, এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো, একটু স্থূলাকৃতির, একটু মোটা ছিলেন, উনি খাটো ছিলেন। ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি এটা কি বললে? এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে। আয়েশা, তুমি কি জানো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাসাজাতহু, তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো, এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয়, এই কথার তিক্ততার, পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, আর এরকম বলো না, আর বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না, সুযোগ দিতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির, কৃশ বর্ণের, চিকন। উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন, ডাল ভাঙবেন, ডালা ভেঙে কি করবেন? মেসওয়াক করবেন। তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল, নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো। দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলা কেন? সব সাহাবারা বলে, ইবনে মাসুদের পা দেখে হাসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা, তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা, তোমরা কি জানো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। খবরদার, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না, কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই, এই আকৃতি দিয়েছে কে? ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। হ্যাঁ, সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র, ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব
আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি হলাম মুসাওয়ির, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। আয় রে আমি এত কালা কেন, আয় রে আমি এত খাটো কেন, আয় রে আমি এত, এগুলো বলা যাবে? এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা। বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন। নারী হয়ে আপনি খুশি হবেন, আপনি পুরুষ তো এতেই খুশি হবেন। এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে, এটার জেন্ডার ডিসফোরিয়া বলে। নারী হয়ে সে খুশি না, সে পুরুষ হতে চায়, এরকম আছে না নাই? পুরুষ, দিব্যি পুরুষ, সুস্থ পুরুষ, পুরুষ হয়ে হ্যাপি না, সে নারী হতে চায়। শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তাহলে আমাদের আকৃতি দেয় কে? চিল্লায় বলেন। আমার শেপ কিরকম, নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন? অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন? যদি করেন, গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো? এরপরে আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা, 14টা 13টা বলে ফেলছে আরেকটা। আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানেই যেটা থাক না, তাসবিহ পড়ে কার? জিকির করে কার? কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না। আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার? আমাদের ময়মনসিংহের গারো পাহাড় জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। চোখে আমরা যা দেখি সব গুণগান গায় কার? এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সে তাসবির ভাষা তোমরা বোঝো না, ঠিক কিনা? তাদেরও তাসবির ভাষা আছে। পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে, পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে, সাগরগুলো জলোচ্ছ্বাসের ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে, জমিনে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি। আল হাকিম সর্বশেষ 14 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম। আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, দ্য ওয়াইজ, দ্য অল ওয়াইজ। আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই? আল্লাহর চিন্তা, আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, কারণ তিনি আল হাকিম। আরবিতে বলে ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে শূন্য নয়। আল্লাহ যাই বলে এর মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই? আল্লাহর কালামের প্রতিটি বাণী, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে? আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই? অনেক কিছু আল্লাহ তৈরি করেছে, আমাদের মাথায় প্রশ্ন জাগে, হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো? এটার ভেতরেও রহস্য আছে না নাই? এজন্য বিশ্বাসীরা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আমাদের রব, এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই। তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। সবকিছুর মধ্যে হিকমা আছে, এই কোরআনেও হিকমা আছে। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহর সব কাজের ভেতরে হিকমা, প্রজ্ঞা আছে না নাই? সে আল্লাহ বললেন গোলাম, সূরা হাশরের শেষ 3 আয়াতের ভেতরে আমি আল্লাহর 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি। যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি, যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি। ঠিক কিনা বলেন? রাজি আছেন? এই যে আর রহমান, আর রাহিম, আল কুদ্দুস, আস সালাম, আল জব্বার, আল আজিজ, আল হাকিম, এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন? খেয়াল করবেন প্রিয় ভাইরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা, তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের বাড়বে। এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপথ জেনেছি। আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না? আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হয়েছে না? আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো, জিকির করব তার নামেই করব, ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইরা, সব শেষ কথা বলি, এই যে আমাদের রবকে আমরা চিনলাম, একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন, গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে। আই রিপিট, আমি আবারও বলছি, আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঝুঁকে পড়ুন, তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।